হ্যালো বন্ধুরা, আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি দেখতে যাচ্ছি সেটা হচ্ছে মূলত একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো আপনারা স্ক্রিনে যে ইমেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো আমরা এই ধরনের ফটো কিভাবে ম্যানিপুলেশন করব সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে যাচ্ছি। তো চলুন আমরা দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, ফটোশপ ওপেন করব, করে এখান থেকে নিউ একটি ফাইল নিতে হবে। তো ফাইলটি নেওয়ার পরে এখান থেকে যে সাইজটি নেব সেটা হচ্ছে প্রথমত আমরা ওয়াইড নিব 1080 এবং হাইট নিব 1350 করে। তারপরে একটা নতুন পেজ ক্রিয়েট করব। তো নতুন পেজ ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করব, করে এটাকে ডবল ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেটা সিলেক্ট করব। তো গ্রেডিয়েন্ট ওভারলেতে আমরা যে যে কালার সিলেক্ট করছি আপনারাও ঠিক সেই কালারটাই সিলেক্ট করবেন। এখান থেকে কালার কোডটা দেখে নেন, নিয়ে হুবহু এই কালার কোডটি ব্যবহার করবেন। তো এখান থেকে ওকে দিয়ে দেবো। এবার আমাদের এখানে একটা শেপ নিতে হবে। তার আগে আমরা এখান থেকে মার্জিন দিয়ে নেব। এটা হচ্ছে মূলত আমরা এই মার্জিনের বাইরে আর কোনো ডিজাইন করব না। এরপর এখান থেকে একটা শেপ নিব আমরা এই বরাবর। শেপটাকে আর একটু ওয়াইড করে নেব, এতটুকু, এতটুকু। তো এটার কালার আমরা যে কোনো একটা কালার দিলেই হবে। তো এই আমাদের শেপটা নেওয়া হয়ে গেল। এবার আমরা একটা ইমেজ অ্যাড করব। তো এই ডিজাইনটার ভিতরে আমরা যে যে ইমেজ ব্যবহার করব সেগুলো সবগুলোরই লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ইমেজটি সিলেক্ট করে ফটোশপে আনতে হবে। তারপরে আমরা শিফট প্লাস অল্টার ধরে এটাকে বড় করব, করে এটাকে পারফেক্টভাবে আমরা সাজাবো। এই এবার এটাকে ক্লিপিং মাস্ক করে দেবো। ক্লিপিং মাস্ক এটাকে আরেকটু ওকে। এবার এটাকে ডুপ্লিকেট করবো, এটাকে ক্লিপিং মাস্ক থেকে রিলিজ করবো। এবার আমাদের এই ফটো থেকে সাবজেক্টকে সিলেক্ট করতে হবে। তো আমরা সিলেক্টে যাবো, এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করবো। দেখেন এখান থেকে সাবজেক্টটা পুরোপুরিভাবে সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে মার্কসে ক্লিক করবো। তো ইমেজটি অ্যাড করার পরে কিছুটা এমন দেখাবে। তো আমাদের কাজ হচ্ছে মূলত এখন টেক্সট অ্যাড করা। তো এখানে নিউ লেয়ার নিতে হবে, এটাকে উপরে নিব একদম। তো নিউ লেয়ার নিয়ে এখান থেকে টেক্সটে যাবো, তারপরে এখানে লিখবো নিউ এজ। সাইজটাকে একটু ছোট করতে হবে। একটু করে দিব। আবার একটা টেক্সট নিতে হবে, এখানে লিখবো কালচার। এই সোজা দিয়ে এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দেবো, এটাকে বোল্ড করবো, সাইজটাকে একটু বড় করে দিতে হবে। ওকে, আমরা আবার একটু তার আগে এটার একটু 50 একটু কম করে দিই, 24 30 আবার একটু নিয়ে 20 এখানে নিজেদের মতন করে আমরা টেক্সট নিয়ে নেব। এটা কালার দিব আমরা নীলা করে দিতে পারি।
ইমেজটার কালার দিয়ে দেবো আমরা গ্রিন। ওকে, তো আমাদের ইমেজটা কিন্তু পুরোপুরি প্রায় কমপ্লিট, একটু বাকি আছে। তো আমরা এখানে বিভিন্ন ধরনের যে পিএনজি পাওয়া যায় পাতার, আমরা সেগুলো অ্যাড করব। তো আমরা চলে যাব আবার পিএনজি, এখান থেকে একটা নিয়ে আসবো। এবার যাব ফিল্টার, ফিল্টার থেকে বিলার, বিলার থেকে গসিয়ান বিলার। তো এটাকে আমরা অনেকটা বাড়িয়ে দেবো, 20 করে দিয়ে দেখি। হ্যাঁ, 18 ওকে। আরো একটু যদি চাই আরো একটু বিলার বাড়িয়ে দেবো। তো আমরা এখান থেকে আবার চলে যাবো বিলারে। তো এখান থেকে আমরা 23, হ্যাঁ 23 টা। ওকে, তো এখন করার দরকার হচ্ছে এখানে আরো একটি পেন্সিল নিয়ে আসবো। তো আমরা একটি পিএনজি নিয়ে আসবো, এটাকে অল্টার বিলার শিফট ধরবো, ধরে এটাকে বড় করে দেবো। যেমন দিলে পারফেক্ট হয় আমরা সেইভাবে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো এটা হচ্ছে মূলত আমাদের যে ফটোটি আমরা দেখলাম সেটাই ডিজাইন। তো আপনারা চেষ্টা করবেন এভাবেই করার জন্য।